আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সর্বপ্রথমে এই ক্লিপটি দেখেন। তো ঠিক এইরকম ট্রেন্ডিং ফটো কিভাবে এডিটিং করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি। আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। এর জন্য সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনি চাইলে এটি আপনার ফেসবুক প্রোফাইল ফটোর উপর করতে পারেন, আবার ইনস্টাগ্রাম, টুইটার, আপনি যে কোনো প্রোফাইল ফটোর উপরে এই ইমেজগুলো বসিয়ে আপনি এডিটিংটা করতে পারেন। আমি চাইছি যে আমার গেমের ফটো যে প্রোফাইলটা আছে সেটার স্ক্রিনশট দিয়ে আমি এটা এডিটিং করব। এর জন্য আমি স্ক্রিনশট আগে থেকে নিয়ে রেখেছি, আপনি চাইলে নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন যে এডিট অপশন আছে, এই এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে কপি, তো এই ক্রপ লেখা আছে, ক্রপের উপর ক্লিক করবেন। তারপরে আপনার ইমেজটাকে ক্রপ করে নেবেন। তো দেখেন আমি আমার যে ম্যানের যে ফটোটা আছে সেটাকে আমি ক্রপ করে নিচ্ছি সুন্দরভাবে। তো এইভাবে আপনি ক্রপ করে নেবেন। এই যে টিক মার্কে ক্লিক করে সেভে ক্লিক করবেন। দেন আপনার একটা যে ম্যানের যে ইমেজটা আছে সেটা আপনার কিন্তু ক্রপ করা হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, এই ম্যানের পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ডটা দিব সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে ক্রপ করতে হবে। তার জন্য আমি যে প্রথমকার যে স্ক্রিনশটটা আছে সেইটা আমি ক্রপ করে নিব। তো দেখেন এখানে এডিটে ক্লিক করে দিচ্ছি। এডিটে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে লেখা আছে ক্রপ, তো ক্রপের উপর ক্লিক করে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিব সেটা আমি ক্রপ করে নিব। তো ক্রপ করে নিচ্ছি। আচ্ছা, ক্রপ করা হয়ে গেলে এখানে দেখেন যে টিক মার আছে, টিক মার্কে ক্লিক করবেন, তারপর আবারও সেভে ক্লিক করবেন। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ফটো এবং ম্যানের যে ফটোটা আছে সেটা আমাদের ক্রপ হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে এখন চলে যেতে হবে আপনাদেরকে গুগল প্লে স্টোরে। তো দেখেন আমি গুগল প্লে স্টোরটি ওপেন করে দিচ্ছি। ওপেন করা হয়ে গেলে এখানে সার্চ বক্সে সার্চ করবেন। তো আমি সার্চ করে দিচ্ছি, এখানে লিখবেন যে চ্যাট জিপিটি। তো আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করে দিচ্ছি। এটি আপনি ইনস্টল করে নেবেন। তো এটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে লক্ষ্য করেন যে ওপেন বাটন চলে এসেছে। তো এখানে ওপেনের উপর ক্লিক করে দিচ্ছি। তো আপনিও ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, ধৈর্য সহকারে দেখবেন। এখানে কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউ করে দিবেন। এখানে দেখেন যে লেখা আছে সাইন আপ, তো সাইন আপের উপর একবার ক্লিক করবেন, আপনার গুগলের উপর সাইন আপ করে দিবেন। আমি আমার গুগল দিয়ে সাইন আপ করে দিচ্ছি। এখানে নাম চাইবে, তো আপনি চাইলে আপনার যে কোনো একটি নাম অথবা আপনার একটা বার্থডে এখানে সেট করে দিবেন। তো আমি একটা নাম এবং বার্থডে সেট করে দিচ্ছি। নাম এবং বার্থডে সেট করে দেওয়ার পরে আপনার কাছে ঠিক এরকম অপশন আসবে, একটু থামবেন, এখানে লোডিং নিচ্ছে। হ্যাঁ, এখানে আসার পরে এখানে দেখেন যে ইমেজের যে অপশনটা আছে এই ইমেজের অপশনটার উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন যে লেখা আছে ফটোস, তো এই ফটোসের উপর একবার ক্লিক করবেন। আমি ক্লিক করে দিয়েছি। এবার এখান থেকে আমি আমার যে স্ক্রিনশট গুলো ক্রপ করেছি সেগুলো এখানে আমি আপলোড করে দেবো। আপলোড করার জন্য এই যে দেখেন এই যে প্রথমে যে আপনার যেটা ক্রপ করেছেন ম্যানের যে ইমেজটা আছে সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। এখানে একটা ইমেজ হয়ে গেলে এখন আবারও আরেকটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে। দুইটা ইমেজ বসা হয়ে গেলে এখানে একটা টেক্সট লিখতে হবে। এই ফর্মটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন অথবা আমি আমার পিন কমেন্টে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নেবেন। আর দেখেন আমি যেটা পেস্ট করছি এটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে দেখেন যে লেখা আছে নাম, এখানে আমার নাম লেখা থাকবে, এখানে আপনার নাম আপনি লিখে দিবেন। তো দেখেন আমি আমার একটা নাম এটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি সামাদ। তো দেখেন সামাদ লিখে দিলাম। এখন যে কাজটি করবো, এখানে দেখেন যে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশনের উপর একবার ক্লিক করে দেবো। এখানে পাঠিয়ে দেবো, কিছুক্ষণের মধ্যে ইমেজ এখানে জেনারেট করা শুরু হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আমি একটু অপেক্ষা করছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সামনে যে ইমেজটা দিয়েছে সেটা আমরা এখন ওপেন করে দিচ্ছি। তো লক্ষ্য করেন আমাদের সামনে একটা ফটো এডিটিং করে দিয়ে দিয়েছে। তো এইভাবে করে আপনাদেরকে ফটোগুলো এডিটিং করে দিবে। তো এইটা যদি পছন্দ না হয় আপনি আবারও স্ক্রিনশট নিয়ে আবারও সাবমিট করবেন, দেখবেন যে আপনাকে অন্যরকম ভাবে এডিটিং করে দিবে। এখন আপনার যদি এটা পছন্দ হয়ে গেছে তাহলে যে কাজটি করবেন, এই যে এখানে সেভ অপশন আছে, সেভের উপর ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।